এই যে বাবা আমাদের এখানে স্বয়ম্ভু, যেমন আমরা শুনলেন, বাবার যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চম মন্দির। আমাদের যে মন্দিরখানে একটা খাঁজ কাঠ আছে দেখবেন, ততটাই বাবার ভিত স্থাপন করা আছে, ততটাই ওই যতক্ষণ 30 ফুট দিয়েছেন 30 ফুট নিচেতে ভিত স্থাপন। তেমন বাবাকে কতটা খোলা হয়েছিল, বাবার ছবি না দেখলে, মানে বাবার কাছে না হাত দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। কোদালের বাঁট যেমন খুলতে গেলে যেমন বাঁট যে চোগলা উঠে যায় পাথরের, সেরকম বাবার চোগলা পর্যন্ত উঠা আছে বাবার। এই বাবার শরীরে দাগ, ক্ষত দাগ আছে, যেমন গাঁইতি মারলে যেমন গর্ত হয়ে যায়, সে বাবার গায়েতে গর্তর দাগ আছে। এখন যে স্বয়ম্ভু যে পাওয়া গেছে, কেউ প্রতিষ্ঠা করেনি, সেটা এখনও নিদর্শন আমাদের এখনও আছে। বাবার গায়েতে এখনও দেখা যায়, হাত দিলেই বোঝা যায়। হ্যাঁ, অনেকটা, মানে 30 ফুট নিচে খুলে ভিত স্থাপন করা আছে। তার মানে কতটা আছে, কতটা ডিপ, সেটা তো এবার তো বোঝা তো সাধ্যের ব্যাপার। কারণ এইগুলো তো কেউ আর সাহস করে না, যতখানি খুলে তারা ভিত স্থাপন করে ততখানি দেখেছে, তারপরে তো আর কেউ সাহস তো হয়নি এবার কি আছে না আছে, ওইটাই হচ্ছে। আর বাবার হচ্ছে আমাদের পাঁচ গ্রামের বাবা, মানে হচ্ছে 5 গ্রামের হচ্ছে মানুষের যে গাজন, আমাদের গাজন মেন হচ্ছে গাজনের উৎসব। বাবার প্রত্যেক দিন ভোগ খায় না, বাবা হচ্ছে মিষ্টি আর বাতাসা দিয়েই আমাদের পুজো সারা হয়। যত রকম মিষ্টি আছে সেই মিষ্টি আর বাতাসা বা দিয়েই আমাদের পুজো সারা হয়। তারপরে বাবার হচ্ছে মেন হচ্ছে আমাদের চৈত্র মাসের গাজন। এই গাজনেতে আমাদের বিশেষ মাহাত্ম্য যে আমাদের বাবার এই অন্নপ্রসাদ ওই 3 দিনই হয়। এই সারা বছরে বাবা অন্নপ্রসাদ খায় না, ওই 3 দিনই আমাদের মনেই ভোগ বলে আমাদের ঠাকুরদারা যেটা শুনে আসি সেইভাবে আমাদের প্রচলিত আছে। শুধু দুধের, মানে যে যেমন আমরা পায়েস বলে থাকি, ওটা পায়েস আমাদের না বলে তার মনেই ভোগ বলা হয় আমাদের। ওই আমরা নিজেরাই রান্না করি, প্রায় মধ্যিখানে দিনে যেন মহাবৃষ্টির দিন, ওটা আমাদের প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল দুধের মনেই শুধু রান্না হয়। কারণ রাজার ভোগ প্রথম দিন হয় 10-15 কেজি, ওটা কাউকে দেওয়া যায় না। শুধু ওইটা আমাদের যে ব্রাহ্মণ আছে, আমাদের যে কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে ওটা বাবাকে অর্পণ করা হয়, ওইটা দিন কারো নেওয়া হয় না। দ্বিতীয় দিন আমাদের সবার কাছ থেকে যারা 5 গ্রামের মানুষ আছে বা যারা দিতে চায় বাইরে থেকে এসে, যারা মানসিক করে মনে যে অনেকেই মানসিক করে, আমাদের বেশিরভাগটা মানসিক করে কারো বাচ্চা হয়নি বলে, কারো আমার ছেলে হবে, আমি বাবা তোমাকে আমি মনেই ভোগ দেবো, সেই হিসাবে আমাদের ওই মনেই ভোগ মানসিক করে মধ্যিখানের দিন আমাদের মহাবৃষ্টির দিন নেওয়া হয়। ওই মনেই ভোগ ওই বাবাকে ওই 3 দিন বাবার সব কাজ সারা হয়ে যাবে। আমরা নিবেদন করব বাবাকে, গাজনেবাবু নিয়ে গিয়ে মন্দিরে ভাসিয়ে টোটাল গাজনেরটা কমপ্লিট করা হয়। মানে এই মনেই ভোগ শুধু 3 দিনই হয়, আর তাছাড়া কোনো দিন ওই বাবার ভাত ভোগ যেটা বলেন, পায়েসি বলেন, যাই বলেন, মনেই ভোগই বলেন আমাদের হিসেবে মনেই ভোগ, ওইটা ওই 3 দিনই হয়, তাছাড়া কোনো দিন আর হয় না। বছরে প্রত্যেক আর কোনো দিনই হবে না, ওই শুধু ওই 3 দিনই হবে। তার মধ্যে এখানে 5টা কাত্তানের যে আমরা বলি হয়, যে কাত্তান আমরা বলে থাকি, সেই কাত্তানের ওপর মানুষ ওই সন্ন্যাসীরা যারা ব্রত করেন, সন্ন্যাসীরাই বাবার ঝাঁপ পুকুরে ঝাঁপ দিয়ে ওই কাত্তানের ওপর শুয়ে এসে বাবার পর্যন্ত আসে। তারপরে বান ফোঁড়া, পেটেতে বান ফুঁড়ে নাচতে নাচতে বাবার কাছে এসে নাচেন সবাই। ওই সন্ন্যাসী যারা হয় তারা ওই বাবার পুকুরে ঝাঁপ দিয়ে গড়াতে গড়াতে ধুলো করেন, এসে বাবার এখানে হয়। যে ধুল সন্ন্যাসী, ওই যে এখানে দেখবেন একটা গাড়ি আছে, ওর পা উপরে মাথা থেকে নিচে আগুন জ্বলে, উনি ঝুলে ঝুলে ধুল সন্ন্যাসী আসেন ওই পুকুর থেকে বাবার পর্যন্ত। এই গাজনে বিশাল একটা অনুষ্ঠান, 5 দিন ধরে আমাদের এখানে গাজন চলে। সবাইকে আমন্ত্রণ করব, কোনো সময় যদি কারো সময় হাতে নিয়ে 5 দিনের মধ্যে আসবেন। এখানে যে আমাদের কি ঐতিহ্য বা কি এখনও আছে, এখানে প্রচণ্ড জিনিস দেখার আছে, অনেক কিছু আছে। সাধারণ মানুষ এখানে প্রচণ্ড হেল্প করেন, কারণ সাধারণ মানুষ নিয়েই তো আমাদের চলে, কারণ এখানে সরকারি কোনো সাহায্য নেই। কারণ যা কিছু আমাদের মন্দির তৈরি করেছি, কোনো সরকারি কোনো সাহায্য নেই, সব মানুষের কাছ থেকে মানুষ যতটুকু হেল্প করেছে। আর এই মন্দির তৈরি করতে গিয়ে প্রায় 10-12 লাখ টাকা খরচা হয়েছে, সব মানুষদের দেওয়া। এই 5 গ্রামের মানুষ বাইরে থেকে যারা এসেছেন, যারা আসে দর্শনার্থী আসে, ফোন নাম্বার নিয়ে গেছেন, যে তাদের সাহায্য নিয়েই আমরা এই মন্দিরটা তৈরি করতে। আবার রিসেন্ট এই বাবার মন্দিরের কয়েকটা চিরফাট দেখা গেছে, ভেতরের দেখা গেছে, এটাই আবার সাধারণ মানুষের কাছ থেকে আমরা, যেমন আজকে ইঞ্জিনিয়ার আসার কথা আছে, 4টে 4:30টার পর ইঞ্জিনিয়ার দেখে কেমন থাকে, কেমন মন্দির আছে না আছে দেখে পরীক্ষা করে, কারণ আমাদের জ্ঞানে তো এই মন্দির দেখিনি, সে দাদু ঠাকুরদারা তৈরি করে গেছে। এবার কি হয়েছে মন্দিরের, কারণ আমাদের ভবিষ্যৎ আছে, আমার ছেলে বংশ পরম্পরায় দেখতে হতে আমরা চাই। এখন এই অবস্থায় যে মন্দির ইঞ্জিনিয়ার দেখিয়ে কেমন থাকে আছে না আছে, এই মন্দিরটা দেখিয়ে আমরা আবার নতুন করে বাবার মন্দিরটা নতুন করে রিমডেলিং করে একটু সাজানোর চেষ্টা আছে। আর এই পুকুরের কোনো মাহাত্ম্য আছে নাকি? পুকুরের মাহাত্ম্য বলতে, এই পুকুর হচ্ছে এই পুকুরটা বাবারই পুকুর, কারণ মায়ের পুকুর আলাদা জায়গায় আছে।
আচ্ছা, কোথায় আমাদের সেটা? বাবার তো একটুখানি সম্পত্তি নেই, আমরা যেটা আমাদের হাতে যেটা পড়ে আছে 1 একর 47 শতক আমাদের হাতে যেটা পড়ে আছে। আচ্ছা। কারণ তার আগে কে কোথায় লোপাট করে দিয়েছে, কার নিজের নামেই করে নিয়েছে, বাবার সম্পত্তি তার নিজেদের নামেই করে নিয়েছে। সে তার বাবার সম্পত্তি তো নিজের নামেই করে। নামেই হয়ে যায়। হ্যাঁ। সে করে নিয়ে এখন যতটুকু আছে 1 একর আছে, তার মধ্যে এই পুকুরটা আছে। আচ্ছা। এই পুকুরটা থেকেই বাবার নিত্য পুজোর জল, যে বাবার মাথায় জল ঢালা হয় পুকুর থেকে নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। আচ্ছা আচ্ছা। আমাদের ঘণ্টেশ্বর মন্দিরে সকালের দিকে এলে আপনি বাবার মাথায় জল ঢেলে আপনার মনস্কামনা জানিয়ে বাবাকে স্পর্শ করে আপনি যেতে পারবেন, কিন্তু বিকালের দিকে এলে কখনো মন্দিরে স্পর্শও করা যাবে না বা জলও ঢালতে পারবে না, শুধু চোখে দেখার দর্শনটাই হবে। আর মায়ের মন্দিরের ভেতরে কখনোই আমরা কাউকে ঢুকতে দিই না, কারণ এইসব মাহাত্ম্য আছে, কে কোথা থেকে হরণ করে নিয়ে যাবে, সেই কারণে আমরা সেই এতে আমরা কাউকে মন্দিরের ভেতরে ঢুকতেই দিই না। মোটামুটি সকাল 7টা থেকে 1টার মধ্যে আপনারা এসে পৌঁছালেই আপনাদের মায়ের বাবার মাথায় জল ঢেলে মন্দিরে এসে আমরা বাবাকে স্পর্শ করে করতে পারি। আমরা যখন মায়ের তো এমনি টাইম মাকে তো স্পর্শ করা যায় না, মাকে যখন খুশি আসবেন এসে ওই টাইমের মধ্যে 1টা থেকে এই সকাল 7টা থেকে 1:30টার মধ্যে এসে যখন খুশি পুজো করতে পারবেন। আর হচ্ছে বিকেল 5টা থেকে, মানে এটা গরমকালের জন্য, শীতকালে বিকেল 4টা থেকে ওই 7টার মধ্যে এসে যখন খুশি পুজো দিতে পারবেন। আচ্ছা, আর কুপনে যেটা হয় সেটা কটা থেকে কটা অবধি চলে? মানে মোটামুটি আপনি সকালবেলা 7টা বা 8টা থেকে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার কারো থাকে, যদি আমারই কন্ট্যাক্ট নাম্বার থাকে, ফোন করে বলে দিলেন দাদা আমার জন্য। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9332051607। আমার নাম হচ্ছে উজ্জ্বল বটব্যাল। যদি কোনো ঘণ্টেশ্বর মন্দির বা মায়ের রত্নাবলী মায়ের মন্দিরের যদি কোনো সাহায্য দরকার বা যদি কখনো আসতে চান, আমার নাম ও ফোন নাম্বারে ফোন করে আসবেন, এখানে সব কিছু সাহায্য পেয়ে যাবেন।